রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যে কোনো সময় বঙ্গভবন ছেড়ে গাট্টি গুট্টি নিয়ে ওনার বোনের সাথে সাক্ষাৎ করতে হয়তোবা ভারতে নতুবা অন্য কোথাও পালাতে পারে। কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার পদত্যাগ করে দেশ ছাড়লেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই নেতা নীরবে অনেকটা গোপনে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা কখনো সামনে আসেনি। গোপনে দীর্ঘদিন যাবৎ কিছু কাজ করছেন তারেক রহমান, যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতাকর্মীরা জানে না। শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে তার অপসারণের পরে এখানে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হচ্ছেন? পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা শুধু নয়, মালিকরাও দায়ী। এ দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তার দল। ঘোষণা না করলে পরে সেটা একটা অস্থিরতা তৈরি হবে। মানুষ একদিন 10 দিন সহ্য করবে, একটা পর্যায়ে যে মানুষ আর সহ্য করবে না। মানুষ তখন কিন্তু প্রশ্ন করা শুরু করবে, কেন আপনি রোডম্যাপ দিচ্ছেন না। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, তাহলেই আজকের পুরো বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রদর্শক এবার গাট্টি গুট্টি গুল করছেন চুপু প্রেসিডেন্ট বঙ্গভবন থেকে। চুপুকে বিদায় নিতে হবে বঙ্গভবন থেকে। আমরা ব্রেকিং নিউজটি পাচ্ছি এখন নয়া দিগন্তে। এই মুহূর্তে যে নিউজটি এসেছে সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। নয়া দিগন্ত বিবিসিকে রেফার করে এই রিপোর্টটি প্রকাশ করেছে। বিবিসির একটি প্রতিবেদন থেকে আপনাদের সাথে তুলে ধরছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যে কোনো সময় বঙ্গভবন ছেড়ে গাট্টি গুট্টি নিয়ে ওনার বোনের সাথে সাক্ষাৎ করতে হয়তোবা ভারতে নতুবা অন্য কোথাও পালাতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। এই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। কেন হঠাৎ করে এই দুই তরুণ ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কেন একসাথে একই সুরে কয়েক ঘন্টা ব্যবধানে বললেন, সেখানেই নিউজটা এখানে যেভাবে এসেছে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবিতে সমন্বয়কদের নতুন না, এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন এসেছে। বিভিন্ন পদে পরিবর্তন আসার ভিতরে অন্যতম পরিবর্তন হিসাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের আমরা যে পরিবর্তন দেখলাম, প্রধান বিচারপতি সহ ডিভিশনের, হাইকোর্টের ডিভিশনের যে সর্বোচ্চ আদালতের যে সর্বোচ্চ যারা বিচারক ছিলেন তারা সকলে একসাথে সুপ্রিম কোর্টের বিচারকরা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই বাধ্য হওয়া থেকে শুরু করে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব বলেছিলেন আওয়ামী লীগ যেন তার দল গঠন করে এবং তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতার ব্যবস্থা করেন বা চিন্তা করেন। তখন আবার সেই ব্রিগেডিয়ার শাখাওয়াতের বিরুদ্ধে যখন এই ছাত্র নেতারা কথা তুললেন, তখন শাখাওয়াতকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে পাট আর বস্ত্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। অনুরূপভাবে বিভিন্ন জায়গায় পুলিশ এবং বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে ছাত্রদের দাবির মুখে। এবারই ছাত্ররা 2 মাস পরে এসে শাহাবুদ্দিন চুপুকে বাতিল করার কথা বলা হয়েছে, কিন্তু এই বাতিল যে আগামী কয়েকদিনের ভিতরে হয়ে যাবে সেই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। কারণ ওরা যা বলে তা একটি বড় মাপের সিগন্যাল ছাড়া বলে না যে আমরা তা বুঝতে পারি। কারণ সরকারের একটা সিগন্যাল থাকে, ওরা যেটা বলবে সেটাকে বাস্তবায়নের জন্য কাজ করবে সরকার এবং কাজ করতে বাধ্য সরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছে এই ছাত্র সমাজ। এখানে যা লেখেছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন বিবিসি বাংলা, তবে তিনি বলেছেন তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। কারণ আইন উপদেষ্টা মন্তব্য করা মানে ইয়েস আর নো বলা, কারণ আইন উপদেষ্টার আইনের কাঠামোতেই তাকে বাদ দিতে হবে। রাষ্ট্রপতি অপসারণের দাবি কেন, এই জায়গায় তারা যেই কথাটি তুলে ধরেছে, মূলত গতকাল 3রা অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথমে এই দাবির কথা জানান। তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক শারজিন আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা পোস্ট করেন। একই কথা দুইজন পোস্ট করেন।
এরপর এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই মোট 5 দফা দাবি ঘোষণা করা হচ্ছে। 5টি দফা কি আবার নতুন করে আসলো, সেই 5টি দফা এখানে নয়া দিগন্ত পত্রিকা ছাপিয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। এই 4টা আর রাষ্ট্রপতি বাতিল একটা, টোটাল 5টা তারা নতুন দাবি করেছে। আমার বিশ্বাস যে এই 5টা নতুন দাবি হয়তোবা উইদিন 1 উইকস, 1 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হবে বাংলাদেশে। কারণ এরা দাবি তোলা মানে হলো এই দাবি বাস্তবায়ন করা। এরা দাবি তুলে ঘুমিয়ে থাকবে না, এরা দাবি তুলে নাক ডেকে ঘুমাবে না, এরা এই দাবি বাস্তবায়ন করে ছাড়বে। কারণ ছাত্র সমাজ দাবি করেছে, এই পর্যন্ত এমন কোনো নজির নাই যে তাদের দাবি করার পরে এই দাবি বাস্তবায়ন হয়নি। তাই প্রিয় দর্শক, আমরা আশা করছি যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ভাবে হোক রাষ্ট্রপতিকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া। এমন আছে যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পালন করতে পারে। আলোচনায় বরাবরই তারেক রহমান, তবে আজকের আলোচনাটা একটা ভিন্ন রকম আলোচনা। ভিডিওর টাইটেল হেডলাইন দেখে আপনি যেমন চমকে গেছেন, আমিও চমকে গিয়েছিলাম যখন প্রতিবেদনটি আমাদের গণমাধ্যমে এসেছে। এই মুহূর্তে এই আওয়ামী লীগ সরকারের পতনের কৃতিত্ব কার, সে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অন্যের সাথে হালকা হালকা কাদা ছোড়াছড়ি হচ্ছে, এরই মাঝখানে গোপনে দীর্ঘদিন যাবৎ কিছু কাজ করছেন তারেক রহমান, যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতাকর্মীরা জানে না। এরকম হেডলাইনের বিষয়টা অনেকটা নেগেটিভ নিউজ মনে হলেও ভেতরের নিউজটা কিন্তু আসলে খুবই পজিটিভ একটা নিউজ। তো লম্বা একটা সময় ধরেই, তো প্রায় আপনার কি বলা যায় 7 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আর বিএনপির তারা দাবি করে থাকেন যে অরিজিনালি তারেক রহমান হচ্ছেন মূল মাস্টারমাইন্ড, আর এই মাস্টারমাইন্ড নিয়ে অন্যান্য বক্তব্য আছে। যাই হোক, এখন দিন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারকে সহযোগিতা করতে বা বিএনপির মধ্যে যে ঝামেলাগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যেমন শক্ত হাতে দমন করছেন, এর পাশাপাশি গেল বন্যা এর আগে দীর্ঘ প্রায় 1 যুগের কাছাকাছি এমন কিছু কাজ করেছেন যেটা প্রকাশ্যে আসেনি, আর যেটা তিনিও সামনে আনতে চান না, কারণ তিনি চান এই কাজগুলো গোপনে থাকুক। ডিফারেন্ট একটা নিউজ, আমিও একটা আশ্চর্য। আমাদের পলিটিশিয়ানরা একটা পলিথিন দিয়ে 1 পোটলা মাল দিতে গেলে 20 জন মানুষ ধরে নিতে ধরে। তো সেখানে গণমাধ্যম দাবি করছে ভিন্ন কথা। অবশ্য ক্ষমতায় আসার আগে আমাদের গণমাধ্যমগুলো এরকমই লিখে, আবার ঘটনা সত্য হতে পারে। যাই হোক, তো কী হচ্ছে মূল ঘটনা, যে আপনার দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষদের জন্য নানা ধরনের সেবা কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই পৃষ্ঠপোষকতা করেন আর তদারকিও করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে হিউজ পরিমাণ তিনি দান করেন, নেতাকর্মীদের জন্য অনেক দান করেন, পাশাপাশি যারা সমাজের গরিব মানুষ আছে তাদের জন্য তিনি গোপনে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো কেন আসলে প্রকাশ করে না? পলিটিশিয়ানরা তো প্রকাশেই ব্যস্ত। তো বক্তব্য আসছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে গেছেন বা এখনও যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব নিয়ে রেখেছে তারেক রহমান। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশের অনেক মাদ্রাসা এবং হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচও বহন করেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানে না যে তাদের এলাকার এই মাদ্রাসাটা বা এই হাসপাতালটা নাকি তারেক রহমানই পরিচালনা করছেন বা অর্থনৈতিক যোগানদাতা। বিএনপির পাশাপাশি এই সকল কর্মকাণ্ডে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার নামক সংস্থার মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছেন তারেক রহমান, আর এখন এই পরিবারের সংখ্যা ছাড়িয়ে গেছে 1300। খুবই আশ্চর্যজনক ইস্যু। এর মাঝখানে এভিডেন্সও নিয়ে আসছে। একটা পরিবার বগুড়ার গাবতলীতে থাকে, পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর 1 ছেলে 1 মেয়ে ছিল। বিষয়টি তারেক রহমান জেনে নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের 14 জনের মতন এখন চিকিৎসক হয়ে তারা এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এভাবেই মানে বিশাল হিস্ট্রি। আমি আশ্চর্য হয়েছি। যেমন আমরা যদি একটা মাদ্রাসার কথা এখানে উদাহরণ হিসেবে আনি, বলা হচ্ছে বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক অন্ধ। তার উদ্যোগেই এই মাদ্রাসাটা তিনি করেছিলেন। 2011 সালে যখন এই মাদ্রাসার কথা তারেক রহমান জানতে পারেন, তখন তিনি এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নেন এবং তখন থেকে এই পর্যন্ত আপনার এই মাদ্রাসার সকল খরচ তিনি বহন করে যাচ্ছেন। 2017 সালের দিকে মাদ্রাসা একটি চক্ষু ক্যাম্পেরও তিনি আয়োজন করেছিলেন। তো বোঝাই যাচ্ছে অনেক জায়গায় অনেক কাজ, ইভেন এভিডেন্স সহ সামনে আসছে। সারা দেশে 144টি পরিবারকে প্রতি মাসে আলাদা ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1500 টাকা থেকে শুরু করে 7500 টাকা পর্যন্ত সহযোগিতা দেওয়া হয়। আর এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যেও নানান ধরনের সহযোগিতা তিনি পালন করেন। তো খারাপ না, উদ্যোগগুলো ভালোই। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য তার যেই অবদান, লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা ফেরদৌসকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করার 15 দিন পর তিনি কারাগারে মারা গিয়েছিলেন। নিহত ওই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তারেক রহমান। উপহার হিসাবে 1 খণ্ড জমি কিনে ঘর নির্মাণ করে দিয়েছেন। ঘর এবং জমি পেয়ে খুশি নিহতের স্ত্রী জেসমিন আক্তার। 2 সন্তানকে নিয়ে এখন তারা মোটামুটি কোনো রকমে চলছে, খারাপ না।
কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলো গোপন থাকলেও ফাইনালি তিনি ধরা খেয়ে গেছেন। বিএনপির খুবই আভ্যন্তরীণ সূত্র থেকে এই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে যে দেখেন তারেক রহমান তলে তলে আসলে কি কর্মকাণ্ড চালায়, যেটা সম্পর্কে ওই যে বললাম না, স্থানীয় বিএনপি নেতারা জানা, তাদের মাদ্রাসা বা স্থানীয় কোনো একটা হাসপাতালে তারেক রহমানই অর্থায়ন করে এগুলো চালাচ্ছে। তবে ওই যে এই কথাগুলো শুনে যেটা মনে হলো আর কি, যে দান এমনভাবে করা উচিত এক হাতে করলে আরেক হাতে টের যেন না পায়, খারাপ না, পলিটিশিয়ানদের মধ্যে এই ধরনের গুণাগুণ থাকা ভালো। তবে এই খবরগুলো আমাদের গণমাধ্যমগুলোর একটা রোগ আছে কি, যখন দেখে কোনো ব্যক্তি ক্ষমতায় আসে তখন তার এরকম ভালো খারাপ অনেক কাজের খবরই প্রকাশ হয়, আর যখন ক্ষমতায় থেকে সরে যায় তারা নিয়ে কথাই বন্ধ হয়ে যায়। এই খবরগুলো ভালো খবর সবসময় প্রকাশ করা উচিত, ভালোটা ভালোই, যেই দলের মানুষই করুক ভালো কাজকে সাপোর্ট করতে হবে। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।